হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন ট্যুর প্ল্যান, যেটি হলো ওয়েস্ট এবং সাউথ সিকিমের তিনটি অফবিট লোকেশন রিনচেনপং, ইয়েকসাম এবং বরং। এর সঙ্গে থাকছে পেলিং, রাবাংলা, নামচি। কি করে 3 রাত 4 দিন এই সমস্ত জায়গাগুলি একসঙ্গে ঘুরে নেবেন, আজকের আমার ট্যুর প্ল্যানে থাকছে তার সমস্ত বিবরণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নন, তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এখন আলোচনা করব কিভাবে এই ট্যুরটি করবেন। প্রথম দিন এনজিপি থেকে কোনো শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি নিয়ে আপনাকে চলে আসতে হবে রিনচেনপং। রিনচেনপং এনজিপি থেকে দূরত্ব 125 কিলোমিটার এবং সময় লাগবে 4.5 ঘন্টা। এনজিপি থেকে সেবক, কালীঝোড়া, বিরিকদারা, রামবি বাজার হয়ে আপনি পৌঁছাবেন মেল্লি নয়াবাজার রোড ধরে মেল্লি এবং জোরথাং হয়ে পৌঁছবেন রিনচেনপং। আপনি যদি শেয়ার গাড়ি করে আসেন তাহলে আপনাকে প্রথমে এনজিপি থেকে জোরথাং পর্যন্ত আসতে হবে শেয়ার গাড়ি করে, এবং সেখান থেকে জোরথাং থেকে রিনচেনপংয়ের জন্যে যে শেয়ার গাড়ি পাওয়া যায় সেই শেয়ার গাড়ি ধরে আপনাকে চলে আসতে হবে রিনচেনপং। আর আপনি যদি রিজার্ভ গাড়ি করেন তাহলে এনজিপি থেকে একটা রিজার্ভ গাড়ি করে সরাসরি চলে আসতে পারেন রিনচেনপংয়ে। 5,500 ফুট উচ্চতায় অবস্থিত ওয়েস্ট সিকিমের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম হলো রিনচেনপং। এটি বর্তমানে পর্যটকদের কাছে নতুন অফবিট লোকেশন হিসেবে বেশ পরিচিতি লাভ করছে। লেকশিপ টাউনের খুব কাছেই অবস্থিত এই গ্রামটি। পেলিং থেকে এটি প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। রিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আর বর্তমানে রিনচেনপংয়ে বেশ কয়েকটি হোটেলও গড়ে উঠেছে এবং কয়েকটি হোমস্টেও পাওয়া যায়, তাই আপনার থাকার কোনো সমস্যা এখানে হবে না। আপনি মোটামুটি দুপুরের মধ্যে পৌঁছে যাবেন রিনচেনপংয়ে। হোটেল বা হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে আপনার দুপুরের লাঞ্চটি সেরে নিন। লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে আপনি বেরিয়ে পড়ুন এই সুন্দর পাহাড়ি গ্রামটাকে এক্সপ্লোর করতে। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে আপনি প্রথমেই দেখে নেবেন রিনচেনপংয়ের রেসাম মনাস্ট্রিটি। এটি 18 সেঞ্চুরিতে স্থাপনা করা হয়েছিল। মোটামুটি 6,250 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিটি সৌন্দর্য বেশ ভালো। এখানে কিছুক্ষণ ঘুরে দেখে নিন। মেঘমুক্ত দিনে চারিদিকের খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়। এই অঞ্চলটিকে ম্যাগি দ্বারাও বলা হয়। এই মনস্ট্রির পাশেই আছে রবীন্দ্রনাথ টেগোরের স্মৃতি বিজড়িত রিক্রিয়েশন সেন্টার, যেটিকে রবীন্দ্রবনও বলা হয়। রবীন্দ্রবনটি দেখে নেওয়ার পরে আপনি তার পাশেই পেয়ে যাবেন ব্রিটিশদের ব্যবহৃত ব্রিটিশ বাংলোটি। এই দুটো স্পট পরপর দেখে আপনি চলে যাবেন পায়ে হেঁটে আর একটু কিছু দূর, এবং সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন রিনচেনপংয়ের বিখ্যাত পয়জন লেকটি। রিনচেনপং মনস্ট্রি থেকে পায়ে হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এই লেকে। বর্তমানে লেকটিতে জল নেই। এর পাশে একটি ব্রিটিশ বাংলো আছে। স্থানীয়দের মতে ব্রিটিশরা যখন এই অঞ্চলটিকে আক্রমণ করে তখন এখানকার স্থানীয় বাসিন্দারা লেকের জলে পয়জন ছড়িয়ে দেয়, কারণ এটি একমাত্র পানীয় জলের সোর্স ছিল। সেই থেকে এই লেকটির নাম হয়ে যায় পয়জন লেক। রিনচেনপংয়ে
আরেকটি মনস্ট্রি আছে, যেটি সিকিমের থার্ড ওল্ডেস্ট মনস্ট্রি। এটিও আপনি পায়ে হেঁটে দেখে নিন। এই মনস্ট্রির ভিতরে একটু বুদ্ধের একটি স্ট্যাচু আছে, যেটিকে অতিবুদ্ধ বলা হয়। এই স্পটগুলো দেখার পর আপনি ফিরে আসুন রিনচেনপংয়ের হোটেলে এবং আজকের রাতটা আপনি কাটাবেন এই রিনচেনপংয়েই। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলের বারান্দায় চলে আসুন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্যে। রিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। চারিদিকে খোলা, চারিদিকের 360 ডিগ্রি ভিউ দেখতে দেখতে বারান্দায় বসে 1 কাপ চা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা প্রত্যক্ষ করতে আপনার দারুণ লাগবে। বেশ কিছুক্ষণ সময় আপনি এখানে কাটাতে পারবেন বসে বসে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আজ আপনার গন্তব্য হবে ইয়াকসাম যাওয়ার জন্যে আপনি ব্যাগপত্র গুছিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। যাওয়ার সময় আপনি যে রোড ধরে যাবেন সেটি হলো রিনচেনপং থেকে প্রথমে কালুক বার্মিয়াক রোড ধরে, তারপর আটারে দেনতাম রোড হয়ে সিংসোর ব্রিজ হয়ে আপনি চলে যাবেন ইয়াকসাম যাওয়ার সময় আপনি যে যে স্পটগুলো আজ সাইট সিন করবেন সেগুলির মধ্যে অন্যতম হলো ছায়াতাল। রিনচেনপং থেকে ছায়াতালের দূরত্ব মোটামুটি 23 কিলোমিটার, পৌঁছতে লাগে 1 ঘন্টা। এটি হি বার্মিয়ক নামের দুটি টুইন ভিলেজের কাছে অবস্থিত। এই লেকের পান্না সবুজ জল আর চারিদিকে ঘন জঙ্গল পরিবেষ্টিত। বিভিন্ন প্রজাতির পাখির প্রাচুর্য আছে এখানে, যা নেচার লাভারদের কাছে একটা স্বর্গ। বেশ কিছুক্ষণ এই লেকের কাছে কাটান, বেশ ভালো লাগবে। ছায়াতালের কাছে কিছু হোমস্টেও আছে থাকার জন্যে। ছায়াতাল লেকটি দেখে নিয়ে এবার আপনি সোজা চলে যাবেন দেনতাম ভিলেজ হয়ে সিংসোর ব্রিজের কাছে। সিংসোর ব্রিজটি ওয়েস্ট সিকিমের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। সাধারণত পেলিং ট্যুর যারা করেন সেক্ষেত্রে পেলিংয়ের সাইট সিইংয়ে সিংসোর ব্রিজটি নর্মালি অ্যাড করা থাকে না এবং এটি দেখার জন্যে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত পয়সা নেওয়া হয়। কিন্তু আপনি এই রুট ধরে যাত্রা করে পেলিং গেলে এই সিংসোর ব্রিজটি আপনার যাওয়ার রাস্তাতেই পড়বে। সিংসোর ব্রিজটির দৈর্ঘ্য 240 মিটার এবং উচ্চতা 100 মিটার। এটি এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। সিংসোর ব্রিজটি সিকিমের দেনতাম এবং আটারে এই দুটো ভিলেজকে কানেক্ট করে। আটারে ভিলেজটি একটি অফবিট ডেস্টিনেশন ওয়েস্ট সিকিমের, যেটি এই সিংসোর ব্রিজের এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এই সিংসোর ব্রিজটি দেখে নিয়ে আপনি আটারে দেনতাম এবং তারপর পেলিং দেনতাম, শেষে পেলিং রিম্বি রোড ধরে ইয়াকসামে পৌঁছবেন। সিংসোর ব্রিজ থেকে দেনতাম পেলিং রোড ধরে কিছুটা এগোলেই আপনি এসে পৌঁছবেন পেলিংয়ের গুরুত্বপূর্ণ সাইট সিইং পয়েন্ট ছাঙ্গে ফলসে। এই ফলসটি দুটি স্টেজে নেমে এসছে। প্রথমটি 20 মিটার এবং দ্বিতীয়টি 15 মিটার হাইট থেকে নিচে নেমে আসছে। ঘন জঙ্গলের মধ্যে থেকে 300 ফুট প্রায় উচ্চতা থেকে নিচে পড়ছে এই ফলসটি। এই ফলসটি দেখতে হলে আপনাকে গাড়ি যেখানে দাঁড়াবে সেই রাস্তা থেকে কিছুটা নেমে আসতে হবে। নেমে তারপরে এই ফলসটি আপনি দেখে নিন। ছাঙ্গে ফলস দেখার পর আর কিছুটা এগোলে আপনি পৌঁছে যাবেন পেলিং টাউনে। পেলিং টাউনটা কিছুক্ষণ ঘুরে নিয়ে তারপর আবার যাত্রা করুন পেলিংয়ের আরেকটি বিখ্যাত পর্যটন স্থল স্কাইওয়াক গ্লাস ব্রিজের জন্যে।
এটি ইন্ডিয়ার প্রথম গ্লাস ব্রিজ। 2018 সালে এটি চালু হয়েছিল। 7200 ফুট উচ্চতায় অবস্থিত এখানে চেন রেজিংয়ের একটি উচ্চতম মূর্তির স্থাপনা করা আছে, যার উচ্চতা 137 ফুট। স্কাইওয়াক থেকে একটা সিঁড়ি গিয়ে চেন রেজিংয়ের মূর্তি পর্যন্ত চলে গেছে। এই স্কাইওয়াকটি ঘুরে দেখতে আপনার বেশ ভালো লাগবে। স্কাইওয়াক দেখা হয়ে গেলে এরপর আপনি চলে যাবেন দরাব ভিলেজের উদ্দেশ্যে। লিম্বু কমিউনিটির মানুষের বসবাস এই ছোট্ট গ্রামটিতে। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। চারিদিকে সবুজে মোড়া এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনার খুব ভালো লাগবে। দরাব ভিলেজ দেখে নিয়ে তারপরে পৌঁছাবেন আপনি রিম্বি ওয়াটারফলসের কাছে। রিম্বি রিভার থেকে সৃষ্টি এই ওয়াটারফলটি পেলিংয়ের ওয়াটারফলগুলোর মধ্যে অন্যতম। এখান থেকে আপনি রিম্বি রিভারের কাছ থেকেও ঘুরে আসতে পারেন। রিম্বি ওয়াটারের ফলের কাছেই 1 কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে গড়ে উঠেছে রিম্বি অরেঞ্জ গার্ডেনটি। অরেঞ্জ ছাড়াও বিভিন্ন ফুলের গাছ দিয়ে এই বাগানটি বেশ ভালো করে সাজানো। এই অরেঞ্জ গার্ডেনের ভেতরে একটি হোমস্টেও আছে থাকার জন্যে। অরেঞ্জ গার্ডেন কিছুক্ষণ ভালো করে ঘুরে নিন, আপনার সময়টা বেশ ভালোই কাটবে এখানে। রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে এবার আপনি চলে যাবেন পেলিংয়ের আরেকটি বিখ্যাত পর্যটন স্থল খেচিপাড়ি লেক দেখতে। খেচিপাড়ি ভিলেজে অবস্থিত একটি পবিত্র লেক এটি। এই লেকটিকে উপর থেকে দেখলে একটা পদচিহ্নের মতো দেখায়। বুদ্ধিস্টদের কাছে এটি লর্ড বুদ্ধার পদচিহ্ন হিসাবে পরিচিত এবং হিন্দুদের কাছে এটা শিবের পদচিহ্ন হিসাবে বিশ্বাস আছে। এটিকে উইসিং লেকও বলা হয়। এখানে এসে আপনি যদি কোনো কিছু প্রার্থনা করেন তো সেই মনস্কামনা পূর্ণ হয়, এই বিশ্বাস এখানকার স্থানীয় লোকেদের কাছে আছে এবং পর্যটকরাও এই বিশ্বাস করেন। খেচিপাড়ি লেক নিয়ে একটি জনশ্রুতি আছে যে এই লেকে কোনো নাকি পাতা পড়ে থাকে না। যখনই কোনো পাতা পড়ে পাখিরা মুখে করে নিয়ে তা বাইরে ফেলে দেয়। পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশে এইরকম একটি লেক দেখতে আপনার দারুণ লাগবে। লেকটি দেখে বেরিয়ে আসার সময় আপনি সামনে পাবেন একটি গুম্ফা। সে গুম্ফাটিও দেখে নিন। দেখে নিয়ে আপনি তারপর সোজা চলে আসুন ইয়াকসাম। ওয়েস্ট সিকিমের গেজিং সাব ডিভিশনের অন্তর্গত ইয়াকসাম হলো একটি হিস্টোরিক্যাল টাউন। সিকিমের প্রথম রাজধানী ছিল এই ইয়াকসাম। সেই হিসাবে ইয়াকসামের অনেক গুরুত্ব আছে। ইয়াকসামের ফুনসং নামজিয়াল, যিনি ছিলেন প্রথম ছগিয়াল, তিনি 1642 খ্রিস্টাব্দে ইয়াকসামকে সিকিমের রাজধানী হিসাবে চালু করেন। ইয়াকসাম ওয়েস্ট সিকিমের একটি প্রান্তিক গ্রাম। ইয়াকসামের অর্থ হলো 3 জন বিদ্বান সন্ন্যাসীর মিলনস্থল। চারিদিকে পর্বতশ্রেণী দ্বারা পরিবেষ্টিত ইয়াকসাম গ্রামের সৌন্দর্য মনোমুগ্ধকর। আপনি আজকের রাতটা কাটাবেন এই ইয়াকসামে। তৃতীয় দিন, আজ সকালে আপনার ঘুম ভাঙবে ইয়াকসামের এই প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে। বিভিন্ন পাখির কলতানের শব্দ শুনে আপনি ঘুম থেকে উঠে পড়বেন। ঘুম থেকে উঠে কিছুটা পায়ে হেঁটে দেখে নিন এই সুন্দর গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য। সকালের মিঠে রোদ গায়ে মেখে কিছুটা ঘোরাঘুরি করে আবার ফিরে আসুন হোমস্টেতে। হোমস্টেতে ফিরে সকালের প্রাতরাশ সেরে আপনার ব্যাগপত্র গুছিয়ে আবার বেরিয়ে পড়ুন আপনার ভ্রমণের শেষ গন্তব্যের দিকে। আজকে আপনি যাত্রা করবেন আরেকটি সিকিমের
আরেকটি গ্রাম বরংয়ের উদ্দেশ্যে। এটি সাউথ সিকিমের একটি গ্রাম। বরং আপনি যাত্রা করবেন রাবাংলা হয়ে। সুতরাং আপনার যাত্রাপথে আপনি যে যে স্পটগুলো আজ কভার করবেন সেগুলি হলো, প্রথমেই আপনি পাবেন দুবদি মনস্ট্রি, যেটি ইয়াকসামের খুব কাছেই অবস্থিত। এটিকে সিকিমের প্রাচীনতম মনস্ট্রি বলা হয়। 1701 সালে ছগিয়াল নামজিয়ালের সময় স্থাপনা করা হয় এই মনস্ট্রিটির। ঘন বনাঞ্চলে ঘেরা পাহাড়ের মাথায় অবস্থিত এই মনস্ট্রি। এটি আপনার মাস্ট ভিজিটের তালিকায় থাকবে। এটি দেখতে হলে আপনাকে কয়েকটি সিঁড়ি চড়ে ওপরে উঠতে হবে। দুবদি মনস্ট্রি দেখে নিয়ে কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে আপনি চলে যান ইয়াকসামের আরেকটি পর্যটন স্থল করোনেশন থ্রোন অফ নরবুগ্যাংয়ের উদ্দেশ্যে। এইখানে সিকিমের ফার্স্ট ছগিয়াল ফুনসং নামজিয়ালের রাজ্যাভিষেক হয়। সময়টা ছিল 1642 খ্রিস্টাব্দ। রাজ্যাভিষেকের পর একটা সিংহাসনের মতো স্থাপনা করা হয় এখানে, যেটিকে করোনেশন থ্রোন বলা হয়। এই করোনেশন থ্রোনের উল্টো দিকেই একটি স্তূপের স্থাপনা করা আছে, যেটিকে নরবুগ্যাং চোটেন বলা হয়। এটির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। এরপর আপনি দেখে নিন ইয়াকসামের বিখ্যাত কাথক লেকটি। করোনেশন থ্রোন নরবুগ্যাংয়ের রাস্তায় অবস্থিত এই সুন্দর লেকটি হলো কাথক লেক। এর চারিদিকে সবুজ বনানী দ্বারা পরিবেষ্টিত। এই লেকে আপনি অনেক রং বেরঙের মাছ দেখতে পাবেন। লেকটি দেখতে হলে আপনাকে একটা টিকিট কেটে ঢুকতে হবে, যার মূল্য 10 টাকা। স্থানীয়দের কাছে এটি একটি খুবই পবিত্র লেক। মেঘমুক্ত পরিষ্কার দিনে মাউন্ট কাব্রুর প্রতিচ্ছবি এই লেকের জলে দেখা যায়। কাথক লেকের পাশেই আছে কাথক মনস্ট্রিটি। এটিও আপনি দেখে নেবেন কাথক লেক দেখার পরে। তিব্বতী স্থাপত্যের মিশেলে গড়া এই মনস্ট্রিটি ইয়াকসামের আরেকটি সুন্দর মনস্ট্রি, যেটি কাথক লেকের নিকটেই অবস্থিত। কাথক মনস্ট্রি দেখে নিয়ে আপনি ইয়াকসামের যে আরেকটি স্পট দেখবেন সেটা হলো গোচেলা ট্রেক ওয়ে। গোচেলা পাসটি 4940 মিটার হাইটে অবস্থিত। এটি কাঞ্চনজঙ্ঘার সাউথ ইস্ট ফেস বেস ক্যাম্প। ইয়াকসাং থেকে গোচেলা ট্রেকটি করতে 7 থেকে 8 দিন সময় লাগে। আপনি এই গোচেলা ট্রেকের যেখান থেকে শুরু হয় সেই জায়গাটি দেখে চলে আসবেন। ইয়াকসামের এই সাইট সিইং পয়েন্টগুলো দেখার পর আপনি আবার গাড়িতে উঠে পড়ুন এবং যাত্রা করুন সোজা সাউথ সিকিমের আরেকটি অফবিট গ্রাম বরংয়ের দিকে। বরং যাওয়ার পথে আপনি যাবেন রাবাংলা হয়ে। রাবাংলা সাউথ সিকিমের নামচি জেলায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পর্যটন শহর। রাবাংলা ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে বেশ পরিচিত একটি নাম। রাবাংলাতে দেখার জন্যে যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো রাবাংলা বুদ্ধ পার্ক, যেটি তথাগত স্থল নামেও পরিচিত। 2006 সালে এটি স্থাপনা করা হয়েছিল এবং এর উদ্বোধন হয় 2013 সালে। এখানে 130 ফুট উচ্চ গৌতম বুদ্ধের মূর্তির স্থাপনা করা আছে, যেটি রাবাংলা শহরের প্রায় প্রত্যেকটি জায়গা থেকে এই মূর্তি দেখা যায়। বুদ্ধ পার্কটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং এর এন্ট্রি ফি 50 টাকা। বুদ্ধ পার্কটি দেখতে আপনার বেশ কিছুক্ষণ সময় লাগবে। বুদ্ধ পার্ক দেখে নেওয়ার পরে আপনি
পরের যে পর্যটন স্থলটি দেখবেন সেটি হলো রালাং মনাস্ট্রি। রাবাংলা টাউন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। 1995 সালে এটি স্থাপিত হয়। তিব্বতী স্থাপত্যের আরেকটি অপূর্ব নিদর্শন এটি। এই মনাস্ট্রির বিভিন্ন দেয়ালে বিভিন্ন পেন্টিং রাখা আছে। রালাং মনাস্ট্রিটি দেখতেও আপনার বেশ ভালো লাগবে। এরপর আপনি সোজা চলে যান বরংয়ের হোমস্টেতে। সাউথ সিকিমের একটি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম হলো এই বরং। শান্ত কোলাহলমুক্ত পরিবেশে একটি দিন কাটানোর একটি আদর্শ স্থান এই বরং। 5800 ফুট উচ্চতায় অবস্থিত বরং গ্রামটি চারিদিকে উচ্চ পর্বত দ্বারা বেষ্টিত একটি ছবির মতো সুন্দর গ্রাম। এখান থেকে বরফাবৃত হিমালয় পর্বতশৃঙ্গগুলির অপরূপ দৃশ্য দেখা যায়, যেমন সিনলচু, নরসিং এবং পান্ডিম শৃঙ্গ। লাঞ্চের পর আপনি ঘুরে দেখে নিতে পারেন বরং মনাস্ট্রি, সিলভার ফলস এবং বরং হট স্প্রিংটি, যেটি রঙ্গিত নদীর উপত্যকায় দেখা যায়। এছাড়া এখানে একটি হ্যাঙ্গিং ব্রিজও আছে, যেটাকে বার্মেলি ব্রিজ বলা হয়, সেটিও ঘুরে দেখে নিতে পারেন। এরপর ঘোরাঘুরি করে আপনি আবার হোমস্টেতে ফিরে আসুন। সন্ধেটা নিজের মতো করে কাটান এই সুন্দর গ্রামটিতে। রাত্রিবাস করুন এই বরংয়েই। চতুর্থ দিন, আজ আপনার ট্যুরের শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে এই বরং গ্রামটির চারপাশ একটু ঘুরে নিন। সকালবেলার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এর সঙ্গে সঙ্গে বরংয়ে বিভিন্ন পাখির দেখা মেলে। যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের কাছে তো এটি একটি স্বর্গরাজ্য। এরপর আপনি হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট সেরে হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন এনজিপির উদ্দেশ্যে। এনজিপি যাওয়ার পথে আপনি আজকে যাবেন নামচি হয়ে। তো এই নামচি হয়ে যাওয়ার পথে আপনি কয়েকটি স্পট দেখে ফিরবেন। এর মধ্যে প্রথমটি হলো টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনটি হলো সিকিমের একমাত্র চায়ের বাগান। এই টেমি টি গার্ডেন ঘুরে দেখতে আপনার বেশ ভালো লাগবে। টেমি টি গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনি এরপর চলে আসুন নামচি চারধাম দেখতে। এই চারধামকে সিদ্ধেশ্বর ধামও বলা হয়। এখানে 128 ফুট উচ্চ শিবের মূর্তি স্থাপন করা আছে এবং তার চারদিকে আমাদের দেশের যে চার ধাম, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির, গুজরাটের দ্বারকা, তামিলনাড়ুর রামেশ্বরম এবং উত্তরাখণ্ডের বদ্রীনাথের মন্দিরের রেপ্লিকা স্থাপনা করা আছে। নামচি চারধাম দেখা হয়ে গেলে এরপর আপনি দেখে নেবেন সামড্রাপসে হিল। সামড্রাপসে হিলটি হলো নামচিতে ট্যাডং হিলের পাদদেশে প্রতিষ্ঠা করা 135 ফুট উচ্চ বিশ্বের সবচেয়ে উচ্চতম গুরুপদ্ম সমবার স্ট্যাচু। একটিও দেখতে আপনার বেশ ভালোই লাগবে। এখান থেকে নামচি শহরের বেশ একটা ভালো ভিউ পাওয়া যায়। সামড্রাপসে হিল দেখা হয়ে গেলে আপনি সোজা যাত্রা করবেন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন অথবা শিলিগুড়ির উদ্দেশ্যে। এই নামচি থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে আপনার সময় লেগে যাবে 3 ঘন্টার মতো। তারপর এনজিপি পৌঁছে আপনি আপনার ফেরার জন্যে নির্দিষ্ট ট্রেনে উঠে পড়ুন এবং যাত্রা করুন আপনার হোম টাউনের উদ্দেশ্যে।
এখানে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখি, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা একটা রাত নামচিতেও কাটাতে পারেন এবং তারপর দিন ফিরে আসতে পারেন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার ফিরে আসব নতুন কোনো জায়গার নতুন কোনো ট্যুর প্ল্যান নিয়ে। আর একবার বলে রাখি যে আপনারা ভালো করেই জানেন আমি ট্যুর অর্গানাইজার হিসাবে কাজ করি। তাই যদি আপনারা আমার ব্যবস্থাপনায় এই ট্যুরটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।